শিবির যে কাজটা করেছে তারা এখনো অনেকের কাছে একটা অভয় জায়গা দিচ্ছে যে আবার যদি গণরুম গেস্টরুম ফিরে আসে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, গণরুম গেস্টরুমকে আমরা আবারও বিলুপ্ত করবো আপনাদের পাশে দাঁড়িয়ে। কিন্তু আমরা বিগত দিনে কি দেখেছি, যখন গণরুম গেস্টরুম আছে তখন আমরা গণরুম গেস্টরুম বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা জেলে গিয়েছি, আমরা হল থেকে নেমে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি বিপরীতে শিবিরের যে বর্তমান যে আগের যে সভাপতি তারা কিন্তু হ্যাকমত অবলম্বন করে হলে থেকেছেন। তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হলে থেকেছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের যে বর্তমান সভাপতি তিনি হচ্ছে আমার সমাজ কল্যাণ ইনস্টিটিউটের ছাত্রলীগের পদও নিয়েছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের আগের সভাপতি সাদিক কায়েম তিনিও কিন্তু হচ্ছেন শিবিরের একজন হল ক্যান্ডিডেট ছিলেন। ছাত্রলীগের হল ক্যান্ডিডেট থাকলে কতটুকু ছাত্রলীগের কায়দাটা চর্চা করতো সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু এখন এসে তারা নতুন করে বলতেছেন আবারও যদি গণরুম গেস্টরুম চালু হয়, আবারও যদি কেউ আপনাদেরকে হুমকি দামকি দেয় আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু শিক্ষার্থীরা কি বলতে দেখেন, শিক্ষার্থীরা বলতেছে আরে ভাই আপনি তো এখনো প্রকাশ্যে আসেন নাই, আপনি নিজে সন্দিহানের মধ্যে আছেন যে ব্যক্তি, যে পার্টি, যে সংগঠন নিজে এখনো সন্দিহান আছে যে আবার গণরুম গেস্টরুম আসলে আমি কোন হ্যাকমত অবলম্বন করবো, আবারও ছাত্রদল বনে যাবো কিনা, সেই ব্যক্তি কি ওই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এটা কনসার্নের বিষয়।